লিল্লাহি তাকবীর। বলতেছিলাম কি, আবু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারিক বিন আবু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবার আমরা আল্লাহর রাসূলের হাদিস শুনব। বিশ্বনবী, মায়ার নবী, মহব্বতের নবী। আমার বন্ধুগণেরা ও আমার বাবাজিরা, একটু মন দিয়ে হাদিসটা শুনবেন। তারিক বিন আবু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও আমার বাবাজিরা রে, কিছু মুসলমান যুবক, মুসলমান একটা রাস্তা দেখছেন ডান দিকে, এই রাস্তা আছে না নাই? রাস্তার কিছু এই পাশে হিন্দু যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে, রাস্তার ওই পাশে কিছু হিন্দু যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে। এই হিন্দু যুবকেরা দুই পাশে, দুই দিকে, দুই ধারে দাঁড়িয়ে আছে। এরপর প্রতিনিয়ত কিন্তু মুসলমানের সন্তানেরা যাওয়া আসা করে। কিছু সন্তান ওই দিকে যায়, কিছু লোক এই দিকে আসে। কিন্তু একদিন হঠাৎ করিয়া ওই মুসলমানের সন্তানদেরকে ডান দিকের কিছু হিন্দু যুবকেরা গ্রেফতার করেছে, ধরেছে। ধরার পর বলতেছে, ভাইজান আপনাদেরকে একটা কথা বলতে চাই। কি বলতে চান বলেন? এই যে আমাদের গির্জাতে কি পূজা হচ্ছে, এই গির্জাতে আমাদের আজকে হিন্দু ধর্ম সভা হচ্ছে। এই সভা করতে গিয়ে আজকে আমাদের ব্যয়বহুল খরচ হয়েছে, অনেক খরচ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে কিছু খরচ লাগবে, কিছু সহযোগিতা লাগবে। এইভাবে ভাবে যখন বলতে লাগলে, এরপর মুসলমানের সন্তান বলতেছে, ভাইজান গো, আমরা তো এই জায়গাতে কোনোদিন দান করি না, আমরা তো দান দেব না। এবার মুসলমানের সন্তান যখন এইভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে হিন্দু যুবকেরা চটে গেল। হিন্দু যুবকদের মধ্যে একটা ক্ষোভ হয়ে গেল। কেন দিবে না? কিসের জন্য দিবে না? বলছে, না না, আমরা তোমাদের মতো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কোনোদিন সহযোগিতা করি না। যখন এইভাবে বলল, তখন বললেন যে আপনি দিবেন না দিবেন না সে কথাটা বলেন। যখন এইভাবে বললেন, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না রে, পারবো না। এবার সেই ব্যক্তিকে কি করলেন? মৃত্যুর ভয় দেখাইয়া দিলেন। তুমি যদি আমাদের এই সভাকে যদি সহযোগিতা না করো, আজকে তোমাকে দুনিয়া থেকে আমরা চিরতরের জন্য তোমাকে বিদায় করে দেব। ও আমার বন্ধুগণেরা, ও আমার বাবাজিরা, এবারে কিন্তু ওই ব্যক্তির সামনে দিয়ে একটা মাছি অথবা একটা প্রজাপতি উড়াল দিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তানটা খাপ করে ধরে ফেললেন। ধরার সঙ্গে সঙ্গে বললেন, ভাইজান আমার কাছে যেহেতু টাকা নাই, পয়সা নাই, আমি তোমাদের দেবদেবীর নামে এই মশা, এই মাছি, এই প্রজাপতিটা তোমাদের দেবদেবীর নামে আমি মানত মানলাম, উৎসর্গ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর কাছে এই সংবাদটা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবা এইরকম কাজ করেছে, মাছি ধরিয়া ওই হিন্দুদের গির্জার নামে মানত মেনেছে। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্নটা চলে গেলেন, বিশ্ব নবী বললেন, লা ইয়াদখুলান নার। ও আমার বন্ধুগণেরা, ওই ব্যক্তি কি করলেন? যেই ব্যক্তি মাছি দিল রে, প্রজাপতি ধরিয়া ওই ব্যক্তির, ওই হিন্দুদের পূজার নামে মানত মানল, ওই ব্যক্তির জীবনটা ধ্বংস হয়ে গেল, ওই জীবনটা ধ্বংস হয়ে গেল। ফাদখালান নারা, সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণেরা, ও আমার বাবাজিরা, ও হাসপুকুরের যুবক ভাইরা, এবার ডান দিককার বাম দিককার মুসলমানকে ধরে ফেললে। এবারে বলতেছে, ভাইজান এই যে দেখছেন আমাদের পূজা, এই যে আমাদের মিলন মেলা শুরু হয়ে গেছে, এই মেলাতে তোমাকে কিছু দান করতে হবে, সহযোগিতা করতে হবে, অর্থ দিতে হবে। এইরকম ভাবে যখন হিন্দু যুবকেরা বলল, বলার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাইজান আমাদের ধর্ম এমনটা নয়
আপনাদের এই দেবীর নামে আমরা দান করব, এটা কোশ্চিন কারো হতে পারে না। ও আমার বন্ধুগণেরা, এরপর ওই ব্যক্তিকে মৃত্যুর ভয় দেখানো হলো, তুমি যদি না দাও তাহলে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে। সেই ব্যক্তি সমস্ত শক্তিকে একত্রিত করিয়া বললেন, কারে তুমি ভয় দেখাও? এই মুসলমান জাতিকে ভয় দেখিয়ে তোমার কোনো লাভ নাই, তোমার কোনো 3 পয়সারও লাভ হবে না। এবারে কিন্তু ওই ব্যক্তিকে এমন ভাবে মুসলমানের সন্তানটাকে এমন ভাবে প্রহার করলো, প্রহার করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, এবারে বিশ্ব নবীর কাছে এই সংবাদ চলে গেলেন, বিশ্ব নবীর কাছে এই কথাটা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আজকে ওই গির্জাতে কিছু না দান করার কারণে তাকে দুনিয়া থেকে খতম করে দিয়েছে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দান যদি করি, তাহলে দান যদি ধর্মীয় প্রতিষ্ঠানে করি, তাহলে এর জন্য যা যা আছে না নাই? বলেন, অবশ্যই আছে। রাসূল বললেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 জুফিন। আল্লাহর নবীজি বললেন, যেই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলোকে কি করবে? সহযোগিতা করবে। আর সহযোগিতা আমাদেরকে তো করতেই হবে। এই হাদিসের ব্যাখ্যা আপনারা শুনতে রাজি আছেন? যারা যারা রাজি আছেন 2 হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। এই হাদিসের ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে দেব, কথা দিলাম, দিয়ে এখান থেকে বিদায় নেব। আল্লাহর কোন এমন একজন বান্দা, আল্লাহর কোন এমন একজন গোলাম আছেন যে হুজুর এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, এই প্রতিষ্ঠানকে মহব্বত করে 10 মণ ধান, 5 মণ ধান, 10,000 টাকা, 5,000 টাকা এইরকম করে দান করবেন? একজন ব্যক্তি হাত উঠান তো। কে প্রথমত হচ্ছে? বলেন। আমার সাথে কি আপনাদের কোনো দ্বন্দ্ব আছে? ফাইটিং হয়েছে? কে? হ্যাঁ, কে ওটা? নাম নাজমুন। আল্লাহ, তোমার একজন গোলাম নাজমুন নামে নাম। কত? 5 মণ, 500, 5 মণ। লিল্লাহি তাকবীর। 500 টাকা। আরে জোরে বলেন, আমি তো শুনতেই পাই না। আল্লাহ, নাজমুল নামে তোমার একজন গোলাম এই জায়গাতে হে বাড়ি, জান্নাতে নেওয়ার জন্য গো করে অতি তাড়াতাড়ি। আল্লাহ গো, তোমার একজন বান্দা 500 টাকা দিল নাজমুল নামে নাম। আল্লাহ নসিবুল নামে 2 ছেলের জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 1000 টাকা করলো দান। আল্লাহ, তুমি তার বাড়ায় এবং সম্মান, হাড়িতে বরকত দিও, ক্ষেত খামারে বরকত দিও। আমি